নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো মিষ্টি দোকানের মতো সামান্য গুঁড়ো দুধ নিয়ে গুজার রেসিপি। এটা বানানো খুবই সহজ আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই গুজার রেসিপি তৈরি করি। এখানে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে হালকা একটু গরম করে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, মানে 10 টাকা দামের যে দুধ প্যাকেটগুলো পাওয়া যায় সেটা হচ্ছে 4 প্যাকেট। এরপর ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর লিকুইড দুধটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা উষুম গরম করলে হয়ে যাবে। না হলে এই গুঁড়ো দুধটা যখন মেশাবেন তখন কিন্তু ঢেলা পেকে যাবে। এরপর আঁচটা স্লো আঁচ করে এইভাবে ধীরে ধীরে দুধের সাথে লিকুইড দুধটা মিলিয়ে নিতে হবে। আর এটাকে এইভাবে অনবরত নাড়তে হবে। দেখুন এটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, আর এটাকে এইভাবে অনবরত নাড়তেই হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি যদি দেওয়া হয় তাহলে নিচে লেগে যাবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে সেটা মিষ্টি, তাই একটু কম করে দিলাম। আর মিষ্টিটা নিজেদের আন্দাজ করে দিবেন, যে যেরকম মিষ্টি খান। এরপর ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন কতটা ঘন হয়ে এসছে। এটা কিন্তু আরও ঘন হবে। এইভাবে নাড়তে নাড়তে একটা শক্ত এরকম হয়ে যাবে, আর এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এরপর গ্যাসটা বন্ধ করে এইভাবে কড়াটার চারপাশে ছড়িয়ে একটু রেখে দিচ্ছি। দেখুন এটা কড়াটার মধ্যেই কতটা শুকনো হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে একটা থালার মধ্যে ছড়িয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি, তাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। আর যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে ফ্যানের নিচে দিয়ে দেবেন, তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতে অল্প ঘি নিয়ে এটাকে একটু মথে নিতে হবে। এরপর এখান থেকে একটু নিয়ে করে এইভাবে গোল গোল করে নিতে হবে, তারপরে এইভাবে লম্বা করে নিতে হবে। এরপর এইভাবে দুটো মুখ এক জায়গায় এনে এইভাবে একটু হালকা করে চাপ দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, ঠিক যেমন দোকানের। এটা বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে।
এইভাবে এনে করে এখানে হালকা করে চাপ দিয়ে দিতে হবে, ঠিক যেন দোকানের গুজা। দেখুন এগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলো আর একটু ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যাবে, ঠিক দোকানে গুজার মতো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।